হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। কী অবস্থা সবার? ভালো আছেন অবশ্যই। তো শুরুতেই দেখছেন আমি আমার ভাইকে নিয়ে চলে গেলাম পরীক্ষার হলে। তো গিয়ে এত সুন্দর কৃষ্ণচূড়া গাছের ফুল লাল টকটকা হয়ে ফুটেছে। সারা রাস্তায় দেখতে দেখতে গিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর, তাই না? অপূর্ব সুন্দর। তারপরে ওকে দিয়ে চলে আসলাম। আসার সময় কিছু শাক কিনে নিয়ে আসলাম। তাজা তাজা শাক দেখে ভাবলাম নিয়ে যাই। এত গরম ছিল। তার কিছুক্ষণ পরে আমি একটু ম্যাঙ্গো জুস বানিয়ে ফেললাম। এখানে বেসিক্স আমার মতো করে আমি বানিয়েছি। যদি একটু পুদিনা পাতা দেওয়া যেত তাহলে আরও বেটার হতো। তো আমি এখানে লবণ, তারপরে একটা কাঁচামরিচ, একটু সামান্য গোলমরিচ, চিনি এগুলো দিয়েছিলাম। পরিমাণ মতো অনুযায়ী দিয়েছি। একটু পানি দিয়ে এই তো ব্লেন্ড করে ফেললাম। বিশ্বাস করেন খুবই মজা হয়েছিল। ঠিক আছে, খুবই মজা। কাঁচা আমের যে একটা ফ্রেশনেস আসে, মানে রোদের থেকে এসে এরকম একটা জুস খাওয়ার পরে জাস্ট ওয়াও, খুবই মজা লাগলো। তারপরে আমি খেলাম এবং আমার ভাগ্নিকে বললাম যে দেখো কেমন হয়েছে, খেয়ে বলো। তো সেও খেয়ে বললো খুবই মজা হয়েছে। তার মধ্যে তো রান্নাবান্না তো চলছিলই। পাটের শাক ভাজি করলাম, তারপর মূলার শাক ভাজি করলাম। আমার না পাট শাক একদমই পছন্দ ছিল না। তারপরে হঠাৎ করে একদিন মনে হলো একটু খেয়ে দেখি কেমন, তারপরে দেখলাম মজাই আছে। তো এটা হলো আমার রেসিপিতে। সাথে মুরগি রান্না করছিলাম আলু দিয়ে, দেশি মুরগির ঝোল। এর মধ্যেই দেখি বাহিরে অসম্ভব রকমের বাতাস বইছে, মানে একতরফা ঝড়ের মতো চলে আসছে, কিন্তু কোনো বৃষ্টি হলো না। আফসোস, ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু অন্ধকার হয়ে আসছিল আর এত বাতাস ছিল, বৃষ্টির দেখা নাই। এত গরমের পরে এরকম একটা বাতাস দরকার ছিল। তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম। এই তো তারপর আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল, বার্গার নিয়ে আসছে পরে দেখি। এই তো তারপরে এই তো চা খেলাম। সন্ধ্যার চা তো খেতেই হবে মাস্ট। চা খেতে এখানে বসে বসে চা খাচ্ছিলাম, রিল্যাক্স আর কি যেন ভাবছিলাম, জানি না আসলে কি ভাবছিলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ সবার।